নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। বর্তমানে অন্নপূর্ণা যোজনার টাকা অনেকেই পায়নি। এবার যারা যারা তোমরা অন্নপূর্ণা যোজনার টাকা পাওনি, তোমাদের যেটা করতে হবে, তুমি যদি যোগ্য ব্যক্তি হয়ে থাকো তবুও যদি টাকা না পেয়ে থাকো, তাহলে তোমাদের যেটা করণীয় সেটা হলো তোমাদের ক্লেম করতে হবে। এবার তোমরা ক্লেম কিভাবে করবে, কারা কারা এই ক্লেম করতে পারে, সম্পূর্ণ ডিটেলসটা বলবো। এর পাশাপাশি যারা ফর্ম ফিল আপে কোনো ভুলভ্রান্তি করেছো, তোমাদের ফর্ম কিভাবে তোমরা এডিট করবে সেটাও তোমাদের বলবো। তার পাশাপাশি তোমাদের কিভাবে ক্লেম করার পরে তার স্ট্যাটাসটা তোমরা চেক করবে সেটাও তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্ট্যান্ট, অবশ্যই বলবো কমপ্লিট তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে। তো প্রথমে যেটা করতে হবে, তোমাদের অফিসিয়াল পেজে ভিজিট করতে হবে socialregistry.wb.gov.in। এখান থেকে তোমাদের অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করবে এবং তোমার এখান থেকে তোমার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট তোমাকে সিলেক্ট করতে হবে। এরপরে তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা বসিয়ে তারপরে হচ্ছে সিকিউরিটি ক্যাপচা কোডটা বসিয়ে তোমাদের রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবে। তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাকে বসিয়ে তোমাদের পরবর্তী পেজেতে তোমরা ভিজিট করতে পারবে। তো দেখতে পাচ্ছ আমি নেক্সট পেজটা ওপেন করে নিয়েছি, যেখান থেকে তোমরা স্ট্যাটাসটা তোমাদের চেক করতে পারবে। এখানে প্রথমে দুটো অপশান থাকছে, স্ট্যাটাস ট্র্যাকিং এবং অবজেকশন অ্যান্ড ক্লেম। এখানে প্রথমে তোমাদের স্ট্যাটাসটা চেক করতে হবে। আমি প্রথমে তোমাদের স্ট্যাটাসটা কিভাবে চেক করবে সেটা একবার দেখে নাও। তো এখানে প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশন আইডিটা শো হবে, তারপরে হেড অফ ফ্যামিলি তার নাম এবং সাবমিশন ডেট, কোন ডেটে সে ফর্ম সাবমিট করেছে, 7ই জুন 2026। এবং দেখো এখানে আন্ডার প্রসেস দেখাচ্ছে। এখানে আন্ডার প্রসেস মানে হচ্ছে তার এখনও ভেরিফিকেশান কমপ্লিটই হয়নি। সে জুন মাসের 7 তারিখে ফর্ম জমা করেছে, কিন্তু এখনও পর্যন্ত আন্ডার প্রসেস। এক্ষেত্রে করণীয় কি, এরকম অনেকের সাথে হয়েছে। এর জন্য তোমাদের যেটা করতে হবে, দুটো করতে পারো। এক হচ্ছে তোমরা ওয়েট করতে পারো নেক্সট আপডেটের জন্য। আরেকটি যেটা করতে পারো, যেহেতু অনেক দিন হয়ে গেছে এখনও পর্যন্ত তার আন্ডার প্রসেসই রয়েছে, সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, তোমরা এসডিও বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটিতে বা তোমাদের যদি পঞ্চায়েত এলাকায় বাড়ি হয়ে থাকে তাহলে পঞ্চায়েত অফিসে গিয়ে একবার যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তাদের কাছ থেকে প্রপার ইনফরমেশান নিয়ে নিতে পারো। এবার এই আন্ডার প্রসেসের পরে হতেই পারে তোমাদের ফর্ম রিজেক্ট হলো, ঠিক আছে, আবার হতেই পারে তোমাদের ফর্ম অ্যাপ্রুভড হয়ে গেল। যদি অ্যাপ্রুভড হয় তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু যদি রিজেক্ট হয় এবং তোমাদের রিজেক্ট হওয়ার পরে যদি কারণটা যদি ভুলভাল দেখায়, যেটা তোমার জন্য প্রযোজ্যই নয়, তুমি একজন যোগ্য কিন্তু তোমার অযোগ্য তোমাকে দেখানো হলো, তাহলে সেক্ষেত্রে কি করবে, ক্লেম করতে হবে, ঠিক আছে। যেমন দেখো একজন ব্যক্তি, সে তার ফর্ম রিজেক্ট করা হয়েছে, ঠিক আছে, এবং তুমি সেটাকে যখন ভেরিফাই করে দেখলে যে তোমার ফর্মটাকে রিজেক্ট করেছে, কিন্তু তুমি যোগ্য, একদমই যোগ্য, যা যা ক্রাইটেরিয়াগুলো দিয়েছে সেগুলো তুমি ফুলফিল করতে পারছো, তাহলে তোমার ফর্মটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, তাহলে তো সেটা তো একদম অন্যায্য কাজ হয়েছে। এর জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হলো ক্লেম করতে হবে। এবার ক্লেমটা তোমরা কিভাবে করবে আমি সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো ক্লেম করার জন্য তোমাদের যেটা করতে হবে, দেখো তোমাদের একদম ওপরের দিকে অবজেকশন অ্যান্ড ক্লেম এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে যখন ক্লিক করবে তোমরা দুটো অপশান তোমরা পাবে, একটি হচ্ছে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট আর একটি হচ্ছে অবজেকশন এগেনস্ট সামওয়ান। তোমরা অন্যের যদি দেখো যে অন্যজন টাকা পাচ্ছে কিন্তু সে এই প্রকল্পের জন্য আওতায় পড়ে না, তবুও সে টাকাটা পাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু অবজেকশন জানাতে পারো। আরেকটি হচ্ছে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট, ঠিক আছে, অর্থাৎ তুমি যোগ্য ব্যক্তি কিন্তু তোমাকে অযোগ্য দেখানো হয়েছে, তোমার জন্য যে রিজনটা দিয়েছে সেটা ভুলভাল রিজন দিয়েছে, তো তার জন্য তুমি ক্লেম করছো। তো এবার দেখো তোমাদের কি করতে হবে। তো এখানে প্রথমে তোমার অ্যাপ্লিকেশন নাম্বারটা শো হবে, তোমার অ্যাড্রেসের ডিটেলসটা শো হবে এবং তোমার পরিবারের যতজন সদস্য তাদের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ শো হবে। যেমন দেখো আমি যার এই এই মানে স্ট্যাটাসে চেক করছি, তার পরিবারে দুজন সদস্য, একজন হচ্ছে অন্নপূর্ণা যোজনা পায় ফিমেল ক্যান্ডিডেট, আর একজন হচ্ছে মেল ক্যান্ডিডেট। তো এর পরবর্তী হচ্ছে যে তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, তো যে পায় তারটা তুমি সিলেক্ট করলে। এরপরে হচ্ছে রিজন ফর ক্লেম, তো কী কারণের জন্য তুমি এই মানে ক্লেমটা করছো, এর কারণটা কি। একটি হচ্ছে যে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, ধরো তুমি ফর্ম ফিল আপ করেছিলে, যে ফর্মেতে কিছু ভুলভ্রান্তি করেছো এবং সেই ভুলভ্রান্তিকে সংশোধন করতে চাও, তার জন্য তোমাকে এখানে ক্লিক করতে হবে। আর যদি রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল অ্যাপ্লিকেশন রিজেক্টেড, ধরো তুমি যোগ্য কিন্তু তোমাকে অযোগ্য দেখানো হয়েছে, ভুলবশত তোমার ফর্মটাকে রিজেক্ট করে দিয়েছে, তুমি সব ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারছো তবুও তোমার ফর্মকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে দ্বিতীয় পয়েন্টটায় মার্ক করতে হবে। বোঝাতে পারলাম। এরপরে যেটি সেটি হলো তোমাকে রিমার্কস, অর্থাৎ তোমাকে
মানে যে রিজেক্ট করেছে যে কারণটায়, এবং সেটার তোমাকে কিন্তু এখানে ডেসক্রাইব করতে হবে যে ভুলবশত তোমাকে রিজেক্ট করা হয়েছে, তুমি যোগ্য ব্যক্তি, তো সেক্ষেত্রে তোমাকে তার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট সেটাও তোমাকে আপলোড করতে হবে। এখান থেকে আপলোড দেখতে পাচ্ছ, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, পিএনজি, জেপিজি, জেপিইজি, পিডিএফ 50 কেবি থেকে 200 কেবির মধ্যে হতে হবে এবং সেই ডকুমেন্ট তোমাকে আপলোড করতে হবে। আমি এই জায়গাটা তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। ধরো তোমাকে রিজেক্ট করেছে এবং রিজেক্টের কারণ দেখিয়েছে যে তুমি গভর্নমেন্ট এমপ্লয়ি, তার জন্য রিজেক্ট করেছে, কিন্তু তোমার পরিবারে বা তুমি কেউই গভর্নমেন্ট এমপ্লয়ি নয়, তাহলে সেক্ষেত্রে তো এটা তো অন্যায্যভাবে রিজেক্ট করেছে। তো এর জন্য তোমাদের কি করতে হবে, তোমাকে তার জন্য প্রয়োজনীয় যে নথি রয়েছে সেই নথি তোমাকে এখানে আপলোড করতে হবে। বোঝাতে পারলাম? এছাড়া তুমি যদি ধরো ইনকারেক্ট ইনফরমেশনের ক্ষেত্রে, ধরো তুমি আধার কার্ডটা যেটা নাম্বার বসিয়েছিলে সেই আধার কার্ডের নাম্বারটা ভুল দিয়েছিলে, বা তুমি যে ডকুমেন্ট আধার কার্ডের আপলোড করেছিলে সেটা অস্পষ্ট ডকুমেন্ট আপলোড করেছিলে, তাহলে সেক্ষেত্রে তোমাদের এই ওপরের অপশান থেকে তোমাদের কি করতে হবে, সেই আধার কার্ডের ডিটেলসটা এখানে মেনশন করতে হবে এই রিমার্কসের জায়গাটায়, এবং তোমাকে স্পষ্টভাবে একটা আধার কার্ড স্ক্যান করে তোমাকে এখানে আপলোড করতে হবে। ঠিক আছে, যে বেনিফিশিয়ারি তার, ওকে, এবং এখানে সাবমিট ক্লেম এই অপশানে ক্লিক করে দিতে হবে। এটাই হচ্ছে মেন প্রসেস যেগুলো তোমাদের এইখানে দেখানো হচ্ছে। ওকে, বোঝাতে পারলাম? ক্লিয়ার? এবার যখনই তুমি ক্লেম অপশানে ক্লিক করবে তখনই তুমি সাবমিট করবে। সাবমিট করার পরে ট্র্যাক ক্লেম এই অপশানে ক্লিক করলেই তোমাদের যে তুমি যে ক্লেমটা করলে তার স্ট্যাটাসটা তোমাদের কাছে শো হবে। ক্লিয়ার? তো এই রকম করেই কিন্তু সম্পূর্ণ প্রসেস তোমাদের কমপ্লিট করতে হবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রপার ওয়েতে একদম স্টেপ বাই স্টেপ তোমাদের বোঝাতে পারলাম। যদি তোমাদের অন্য কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।